বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা এই যে এখন দুপুর থেকে শুরু করছি, 12টা সাড়ে 12টার মতো বাজতে যায় আর কি। ওদিকে বাবা করছে রান্না। আর আজকে তোমার যেহেতু শনিবার, ওই আজকে পুজো আছে বাড়িতে। আর আজকের পুজোটা করেছে আমার মাদের আর কি। তো মা একটু হাত দিতে পারবে না, আর আমার শরীরটা ভালো না বললে আমি মানে বেশি অত চলাফেরা করতে পারছি না। কিন্তু কাজের জন্য কাকিমা মিলে করছে, আমি সব টুকটাক, বাবা তো বাজার সব নিয়ে এসেছিলো, সব মন্দিরে রেখেছিলো। আমি বাড়ি যা যা টুকটাক দেয় সেইগুলো দিয়ে গেছি। তাহলে মন্দিরে দিয়ে গিয়ে বসি, শুয়ে কী করবো ঘরের মধ্যে। আর দাদু চলে আসলাম এবারে। কোন লাইন? কোনটা বলো তুমি? টার্গেট দেবেস কেমন? যেটা হাতেছি সেটাই পড়লো। চলছে না মাম্পি তোর জন্য। তুই কি করেছিস তাই? এতগুলো লাইট বোর্ড লাগিয়েছিস, সারা সেই সন্ধ্যে থেকে লাগিয়ে দিস, আর পাখাটাই চলছে না। ফিউজ বলে এমা কেন ফিউজ পড়ে তাই তো? কেন এক্ষুন চলছিল যে? তো গর্বে পুজো করবে কি করে? তুমি ফোন করো, মিস্ত্রির কাছে ফোন করো। হলো কি? আমি অত সহজে মরতে চাই না। তুমি গাও, কোনো ব্যাপার না। আমার কাকার আমি আবার একটা বিয়ে দেবো না রে দাদু, চাপ নেই। ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, শাশুড়ি ঠিক হয়ে গেছে, শুধু সময় আমার বলে কি ওই বোর্ডে নাকি আমার হাত দিতে। আমার কারেন্টের আমার জন্মের ভয়। আমার কারেন্ট শাশুড়ি সব ঠিকঠাক করে দিয়েছে। আমার বউ তাহলে তাই জন্য রাস্তা করতেছে, যে বউটা আছে আর কি আমার লাগবে না, পুরানো হয়ে গেছে বুঝলে তো। হ্যাঁ তাড়ি দেবো বাড়িতে বলবে তাই দেবে। 1 বছর মতন বয়স হচ্ছে ওই কার্তিক এক কেন আমাদের কার্তিক পুজোর সময় হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক মনে রাখার কথা তাই তো। কার্তিক এই দুর্গাপুজোর সময়, এই কালী পুজোর সময়, ওই তো কালী পুজোর আগে হয়েছিল। যার জন্য অন্য পুরীতে নিয়ে যাও না। হ্যাঁ ঠিক কথা মনে করতাম। আসলে এই কালী পুজোর সময় কিন্তু দাদুর ওই নাতি হয়েছিল, আবার ওই যে সিংয়ের কার যেন ওই বাবুর সঙ্গে তার হ্যাঁ মেয়ে হয়েছিল এই পুজোতেই। বলো ও এটা আগে হয়েছিল, আর এটা পরে হয়েছে ওর, মানে পুজোর দিনকে হয়েছিল। বলছি হ্যাঁ পুজোর দিনকে হয়েছিল। এখন বাচ্চারা পেটের থেকে পড়েই সব শিখে যায় বুঝলো তো, সব বোঝে। কিনে দিয়েছিস কেন? তোর মা দিয়ে দিয়েছিস? তোর মা ঘন আসছে বুঝলি তো। আমার ছেলের দুধ খেতে দিও। দই জমিয়েছ? দই জমিয়েছে কতটা? 1 হাঁড়ি হবে? দুধ ছিল, সব দুধে দই জমিয়ে দিয়েছি। কতটা দুধ ছিল? এখানে গুলো যেন হাত দিয়ে দুধ যেন না পেলে। এই ভালো করে দেখি ঝাম্পি কোথায়? এই আমি তো দেখলাম না রে। এই মধ্যে আসতে দিতে কিন্তু সবাই বাইরে আসে। তাড়াতাড়ি সব আপনি দেরিয়ে যাচ্ছে। ইচ্ছা করে আসতে বলো, আর নাটক করতেছে। খালি দুধ তো নিয়ে এসে তুই বলো না কেন? ফোন করবা তো। ঠিক আছে জি কিন্তু শোনো কি বাচ্চা আগে মা শোনো, ফাঁকি দিচ্ছে গেওতে তনুর মা করছে করুক। হ্যাঁ শোনো ফাঁকি দিচ্ছে বলছে কি তনুর মা করছে করুক, আমি একটু শুয়ে নেই দাঁড়িয়ে বলে গিয়ে শুয়ে পড়েছিল তো এইরকম করছে সব। বলতিস এবার নাও, আমি বলার জন্য এইছে আবার। শোনো তোমরা এরকম করতে মার গরম লাগছে না বলো? লাগছে তো মার গরম লাগছে তো। আমাদের তো কি বলতি না গাছতালি আমাদের বোর্ডে কিছু হয়েছে, ওটা হবে না, ওটা হাগুনা ধরাই রেখেছে সে ভরা এই যে আপনি পারবেন না। আর কোন জায়গায় সব জোড়াতালি দোয়ারে এসে তার ঠিক নেই, একটা করে ধরা। আচ্ছা নাও সবগুলো ধরাই রেখে দিয়েছে। তোমার বকরি তো তুমি পর্যন্ত রাখো। আমরা এই কদিন ধরে আমি তো ঠাকুর মন্দির আমি প্রত্যেকদিন বলছি যে সব লাইট জ্বালাবা না, এক লাইট জ্বালাবা। আমরা জানি না। আমি ভাইয়ের কাছে ফোন করে এই অঙ্কুর বাড়ি আসতে দে। ঠিক আছে প্রমাণ হয়ে যাবে। নাও ও মিনুতিরা নিয়ে চম্পার একটু তাকাও, তোমাদের একটা ছবি তুলি। তাকাও
এই তাকাও না, এই যে মেকআপটা করে এই তাকাও না, তাকাও, তাকাও তাকাও। এই তনুর মা, এই তো দাদুর নিচ্ছি, দাদু তোমার নিলাম। এই তাকাও, তাই তাকাও। বুঝতে পারছো না নাকি সোশ্যাল মিডিয়ায় চলে যাবে। তো ঝাম্পি কিন্তু এখন স্নান করে এসছে, আর এসেই সঙ্গে সঙ্গে একটা অন্না জয় নিচে দেখো। তোর না বললাম, এই মাম্পি বোনের একটা জামা প্যান্ট পরা, মাম্পি বোনের একটা জামা প্যান্ট পরা, দেখ কেমন করে বসে আছে দেখ। আর এদিকে আমি নিয়েছি একটু টক দই আর একটু মিষ্টি দই, দুটো মিশিয়ে খাওয়ার জন্য। আমার খুব খিদে পেয়ে গেছে, কিন্তু এটা এখন রান্না হয়নি। খাবে খাবে নে, ভালো লাগছে মাম্পি টক দই মিষ্টি মিশিয়ে। আমি আগে খাবো। হ্যাঁ কর, আমি আগে। বুনুর দে। এই জায়গা দিচ্ছি পুরো পুরো দিচ্ছি পুরো ফাঁকা। সারা জায়গায়। ভালো ভালো, দেখেছো। তো এদিকে আমরা এখন দই খেয়ে নিয়ে আমি আর ঝাম্পি শুয়ে পড়েছি, কিন্তু ঝাম্পির ঘুম পাড়িয়ে রেখে যাবো। এর এখানে ঘুম পাড়িয়ে রেখে দেবো, আমি কাজে যাবো, কাজ আছে আমার। আর বলিস নেই, কাল গেছিল ওটা, যার জন্য ছুটি করলাম, ঠিক আছে। সেই কাজটা আবার আজকে যেতে হবে না, মানুষজন রাগ হয়ে যাচ্ছে, টাইম দেওয়া। কালের শরীরটা খারাপ ছিল, আজকে যাই খুব কষ্ট করে গেছি, বাড়ি আসলাম। মামা নিয়ে আসুনি। কাকু গাড়ি রিজার্ভ করেছে। মামা নিয়ে আসুনি। মামা স্কুলে গেছে না, এ মনে করে গেলে প্রতিদিন আমি বাড়ি যাই আর এখানে আসি। তো কাকু গাড়ি রিজার্ভ করেছে মামা বলতে স্কুল অটো, গিয়ে? হ্যাঁ অটো তো পাইনি, টোটো পেয়েছে আর কি। এবার মেন ওই নদী পার হতে হবে, এবার সেইখান থেকে আবার অন্য গাড়ি। মামা স্কুলে গেছে, তুমি যাবা স্কুলে? গেছি আমি। তুমি গেছিলে? বাহ বাবা, ভালো মেয়ে ভালো মেয়ে। তো যাই হোক, চলো ঝাম্পির ঘুম পাড়ায়। হ্যাঁ ঝাম্পি, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। গুড গার্ল, বাহ করেছো তো। তো ছুটি কখন হয়েছে তোমার? ছুটি কখন হয়েছে? ছুটি কখন হয়েছে? ঠিক আছে চলো, দুটো খেয়ে নি। মুখ হাত পা ধুয়েছো তুমি? হ্যাঁ, এখান থেকে বাবা হাত পা দো, বাবা দৌ দৌ। গরম লাগছে বুঝি, হাত পা দুটো খেয়ে, হাত পা খেয়ে না। দিদি তো বাড়ি দিকে শুয়ে কোনি, এমনি আমাদের কারেন্ট নেই। যাও ওই মন্দিরে কি হয়েছে, এখানে হাত পা দিয়ে হাত দো, দৌ দৌ হাত পা দো, হাত পা দো। কি হয়েছে? মিটারে, আমাদের মিটারে কি, মিটারতে লাইন দাও না, মিটারে কি হয়েছে এই জন্য আমাদের ঘরে লাইন নেই, অন্ধকার দেখতে হবে। তো এদিকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আর এদিকে কাকু ফোন করলো, যে টোটোটা রিজার্ভ করেছিল সেই টোটোওয়ালার মেশো নাকি মারা গেছে, এখনো গাড়ি ঠিক করতে হবে। কি সমস্যা, কি কারেন্টের জন্য? তা হাত দিদি বলেছ কিনা তোর বাপি এসে কি করবা নি? থাক এই মালটা খাওয়া ও থাক, বাপি আসুক। তুই কি ও উঁচু করে কি করছো? তুমি উঁচু করেই এ কাকা কাকা, ও তো বাপি ঠিক করে দেয়। কোথায়? আমি কাজে যাচ্ছি বাবা। দাদুর সঙ্গে আসবো, যাবো। তোমরা দুজন চুরি করে কি করছো আমি শুনলাম, তাই আবার আসলাম। লাড্ডু খাও। হ্যাঁ মা পিছনে খেলাম। আমি মিষ্টি খাও না বাবা, মিষ্টি খাও না, মিষ্টি খাও না। আমি খাবো না। আমি খেয়েছি, একটু ফল খেয়েছি, আমি ফল গালিয়েছি, তাই বলছি। হ্যাঁ আমি ফল গালিয়ে দিয়েছি, আর ভাত খেয়েছি, একটুখানি পেট ভরে গেছে আমার, কেমন কষ্ট। ভাই বাড়ি আসলো, না টেস্ট কাকার হাতে লেগেছে, কেটে কি করে কাটে তাড়ে, তাই তো? আঙুল তো হয়ে গেছে। ইস, শুধু হাতেই কাটতেছে। মিস্ত্রি চলে এসেছে। টেস্টটা ভালো এ কাকা, টেস্টটা ভালো। কোনটা? টেস্টটা ভালো, টেস্টটা ভালো, টেস্টটা না লাইনটা সব লিখছে, লাইন ঠিক করে দিছিস তাই তো? হ্যাঁ হ্যাঁ, এইটা পুড়ে গেছে, এইটা এই গোড়া পুড়ে গেছে। ওটা খোল, খুলে বুঝে খুলে না আমি লাগা দিয়েছি। আর স্লিপ কাকা ভুল বতলা পর্যন্ত দিয়ে আসবে, আমি সাইকেল নিয়ে যাচ্ছি না। আসবে না, হেঁটে আসবো কোন টুকটুক করে। কাকার টোটো এখানে রাখা ছাড়া জায়গায়। ওই যে তোর কি গরম লাগে না ছেলে? দাদুর সঙ্গে আবার চলে আসবো। দাদুর ভাড়া দিবি বলো, তুই যাচ্ছিস? ঠিক আছে, আচ্ছা ভাড়া নিয়ে আইছিস তো? তুমিও দেবা। আমি দেবো কেন, আমার কাকা। আমিও দেবো কেন, আমার ছোটটা। ওরে বাবা, আসবার থেকে সুদের নয় বেশি। ঝামেলা করবি না জানো? ওরে বাপরে। তো এদিকে দেখো পুরো ভরা দুপুরবেলা বেরিয়েছি, আর হঠাৎ করে তো ভালোই বেশ গরম লাগছে, তার মধ্যে আবার রোদ্দুর টানা। তো যাই হোক অটোতে মানে নেমে এখন আবার টোটোতে উঠেছি। আর এইদিকে এই যে
এখন প্রায় ঘাটের এখানে নামবো, মানে ঘাটের ওখানে নিয়ে যায় না, আবার এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে। তো যাই হোক, এখানে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হচ্ছিলো, দেখো বেশ ভালোই প্যান্ডেল ট্যান্ডেল করা আছে। তো এখান থেকে নামবো, নেমে আবার পার হবো। বাবা এখন কতটা দূর তার ঠিক নেই, দেখো টানা রোদ্দুর। আর এই দিকটা তো পুরো ফাঁকা, নদীর ওপারের দিকে। এই দিকটা প্রচুর গরম, জানো না, ফাঁকা মাঠ, কিন্তু বিকেলবেলার দিকে আবার এইদিকে বেশ খুব সুন্দর ঠান্ডা হাওয়া দেয়। তো আমি অ্যাকচুয়ালি যেটা এসেছি এখানে হলো ভবানীপুর বলে এটা, ঠিক আছে। তো আমাদের হাসনাবাদ দিক থেকে খুব তাড়াতাড়ি হয়, কিন্তু ওইদিকে রাস্তা খুব খারাপ, ওই জন্য ঘুরে আসতে হচ্ছে আর কি। তো এদিকে নামলাম এবারে টোটো থেকে। কি বিচ্ছিরি গরম। এদিকে ঘাটের এখানে চলে এসছে। বাবা আগে এগুলো তো কত ভর্তি ছিল, সব এগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো এদিকটা কিন্তু অনেক দিন পরে এসেছি। তো এই যে এটা হলো ভবানীপুরের ঘাট। আগে আমি এই নদীটুকু পার হতে যে কী ভয় পেতাম, মানে এমনিই পুকুরে নামলে আমার খুব ভয় লাগে সত্যি কথা, কিন্তু এই নদী পার হলে মনে হয় যেন যদি নৌকাটা ডুবে যায় এরকম ব্যাপার। কার কার এরকম মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু সত্যি নৌকায় উঠলে এটাই মনে হয়। তো আমি ওটার সাথে সাথে না 1 টাকা থাকুক 2 টাকা থাকুক আমি জলে দিয়ে দিই, কেননা আমার ভয় লাগে বলে মা বলছিল যে এরকম তুই জলে উঠেই দিবি। তো এটা জানি না কে কী করো না করো, কিন্তু আমার কিন্তু খুব ভয় পেতো। এখন অবশ্য আর ভয় লাগে না, এখন অভ্যাস হয়ে গেছে। তাও একদম এক সাইডের ধারের দিকে, আমি একদম ধারের দিকে আছি, দাঁড়ালেও মনে হচ্ছে যেন কেমন একটা সেই হাত পা কাঁপছে। তার মধ্যে তো এত রোদ্দুরের মধ্যে মাথা ঘুরে না পড়ে যাই, পড়লে একদম জলে পড়তে হয়ে যাওয়া অবস্থা। তো এই ঘাটটায় একটা খুব সুবিধা, আমার খুব ভালো লাগে, একদিক দিয়ে ওপারের লোক যাচ্ছে আর এদিক দিয়ে আমরা যাচ্ছি। আর এখানে এই ঘাটে পার হওয়ার যে টাকাটা নেয় 1 টাকা করে নেয় এক একজনের, জানো। তো এদিকে সন্ধ্যা লেগে গেছে প্রায়, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কোনো টোটোতে পেলাম না। বাবা বাড়ি ছিল, কিন্তু বাবা কাছে টাকা দেয়, ওই জন্য আর কি। তাই আর কি করার, একটু হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো, প্রায় চলে এসেছি 3 ভাগের 2 ভাগ। তো ওইদিকে গান চালাচ্ছে কাকিমা। তো বাড়ি এসে একটু হাত পা ধুয়ে নিয়ে এখন এই আমাদের যেহেতু সে লাইন বন্ধ ছিল, দুপুর থেকে মিস্ত্রি আসলো, তার মধ্যে এসে সব করে দিল, কিন্তু এই মন্দিরের পাখাটাই দেখে নেওয়া হয়নি। তো যাই হোক, ওই যে কাকা দেখা যাচ্ছে তোর, হ্যাঁ দেখা যাচ্ছে, এটা হাই বল, হাই বল, হাই বলে দিচ্ছে, হাই গাইস। ও বাবা, হাই গাইস, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো যাই হোক, আবার মন্দিরে বসে আছি, পাখাটা চলে কাকে বলছে এখানেই বসে থাকা যেত চুপচাপ। এখন মিস্ত্রি চলে গেল, তারপরেই বললো যে পাখাটা দেখে নেওয়া হয়নি। আমি তো বাড়ির দিক ছিলাম, আমি জানি কাকিমা দিকটা সব দেখে নিয়েছে। আমার মিস্ত্রি অনেকটা দিয়ে চলে গেল, আসলো না। যাই হোক, এখন একটা কাণ্ড ঘটে গেছে, কাকিমার ফোন পুরো একদম শেষ, ডেড বডি হয়ে গেছে পুরো। মানে ওই মিস্ত্রি ফোন করার জন্য অঙ্কুরের বলছে একবার, মাম্পির বলছে একবার আনার জন্য। আমার ছেলে তো একটু বড্ড বদমাইশি, ও দৌড়ি দৌড়ি আনতে গেছে, ব্যাস। হ্যাঁ, রাস্তায় পড়ে গেছে, ওই যে রাস্তায় একদম পুরো আছাড় খেয়ে পড়েছে, এই কোনা দিয়ে গেছে, এইটা কোনা দিয়ে গেছে একদম এইখান দিয়ে। হ্যাঁ কবরে, হ্যাঁ কবর লাগানো বোধ হয়। বুঝতে পারতাম না, আমার তো হাতটা করে কাজ না, হাতে ফুটেছে তার হাতে গ্লাস দেওয়া নেই। কালকে তোমার গিফট করছিল জন্মদিনে, আমি ওই তার উপরে স্টিকারটা তুলে দিল না কালকে। তাই স্টিকারটা সে কিরম একটা দাগ হয়েছিল, কালকেই তো স্টিকারটা তুলেছি। মানে আমার বোন হয়তো ওই সাইডে এমনি ওটা ছিল, তাতে হয়তো টেনেছে, দিয়ে দেখতে এই উঠে গেছে। আমি কত হাওয়া দিয়েছে, স্টিকারটা তুলি না, চলো ঘরের দিকে যাই দেখি। কাকিমা আমি হাত দিতে পারি তো? আচ্ছা, টক দই পেতেছে, বাবা বাবা, ওই সব আমার। আচ্ছা তাহলে মিষ্টি, তাহলে একটু মিষ্টি দই তাহলে একটু কাটবো। তোমার জামাই আবার টক দই খায় না, বুঝলো তো, খায় না মানে ছুঁয়েও দেখে না কোনোদিন। এখন ওরা দুজন বই পড়ছে আর ঝাম্পি লিখছে। রাগ হলে আমার খিদে লাগে না, রাগ হলে খিদে লাগে না। আর টেবিলের ওপরটা দেখো একটুখানি, এই দুটো মিলে ওই এতে ধাক্কা দিয়েছে পুরো টেবিলের উপর। দেখো সব কি অবস্থা, এলোমেলো, সব গুছিয়ে নিতে হবে। আবার মাথাটাও তুলে রেখে দিচ্ছে।
হ্যাঁ দুজন মিলে যাবো আবার এনে পর 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 কই এটা খাবো না ধরবো ও কি জানি না তো ওদের দুজনের মধ্যে ঝগড়া হয় দুজনের মধ্যে মিল হয় কি হয় আমি বুঝিনি আমরা ঠিক আছে আমি ঝাম্বিকে ঝাম্বি বল আমার ঝাম্বি খাচ্ছে দেখো কেমন করে ও যা খায় সব গায়ে দিয়ে কল করে ওইটাই টু খাওয়াই গেছে তো এদিকে এত ঘুম পাচ্ছে আর গরম লাগছে ফ্যানের তলায় বসেছি চুল তো সেইভাবে ভিজা ছাড়তেও পারছে না এত গরম লাগছে তো যাই হোক কাকিমা রান্না করছে রাতের বাবা তো দুপুরবেলা করেছিল সে খাওয়া হয়ে গেছে আবার কাকিমা করছে এখন ওই বাড়ি করছে ওরে বাপরে কত টেম্পার দেখো তো যাই হোক চলো অনেক রাত হয়েছে আর যতটুকু পেরেছি ভিডিও করেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে আমার বিশাল খিদে পেয়েছে কটা বাজে জানিস তুই পুরো 10টা 25 হয়ে গেল চলো টাটা